ভাইয়া আমার ফ্রেন্ডের এইচএসসি এর সিলেবাস ইয়ার ফাইনালের আরও 2 মাস আগে শেষ, কিন্তু আমি খুব ডিটেইলে পড়ি। আমার এখনও ইয়ার ফাইনালের সিলেবাস শেষ হয়নি এবং এইচএসসি সিলেবাসও শেষ করতে সময় লাগবে। তো আসলে কি এটা ঠিক হচ্ছে কিনা, কিংবা এইচএসসি সিলেবাস শেষ করার প্রপার টাইম কোনটা, মেকানিজম কি, বা পড়ার ওয়ে কী হবে, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে এইচএসসি সিলেবাস শেষ করার উপযুক্ত সময় কোনটা। এটা কি খুবই আগে শেষ করা উচিত, নাকি ধীরে ধীরে ডিটেলে পড়ে পরে শেষ করলেও হবে? সো আমি হচ্ছে ডিরেক্টলি প্রথমে উত্তরটা দেই। উত্তরটা হচ্ছে যে না তোমার খুব ফাস্ট শেষ করা উচিত হবে, না খুব লেটে শেষ করা উচিত হবে, একটা মধ্যপন্থা অবলম্বন করতে হবে। তো আজকে এটা নিয়ে কথাবার্তা বলবো যে এক্স্যাক্টলি কী কী হয় আমাদের সিনারিওতে। আমাদের অনেক ফ্রেন্ডরা আগে শেষ করে, অনেকে পরে শেষ করে। তো এক্স্যাক্টলি কোন সময় ক্ষতিটা হয় বা কোন সময় আসলে তোমার জন্য ভালো কিছু হবে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো এইটার পার্সপেক্টিভে। আশা করি তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হবে। প্রথমে আসি হচ্ছে যেটা আসলে আমাদের কমন ফিচারগুলো চলে, সেটা হচ্ছে খুব ফাস্ট সিলেবাস শেষ করার একটা ইচ্ছা বা হচ্ছে উদ্দেশ্য। এখন কথা হচ্ছে কি যে অনেকে অনেক ফাস্ট কিন্তু সিলেবাস শেষ করে এবং তারা ভালোভাবেও শেষ করে। বেশিরভাগ অনেক এলিয়েন যারা আছে তারা খুব ভালোভাবেই শেষ করে, তাদের নিয়ে আমি কথা বলতেছি না। বাট অনেকে আছে দেখবা যে কোচিং, যেটা বিশেষ করে আমাদের যখন অফলাইন কোচিংগুলো হয়, সেখানে কিন্তু খুব ফাস্ট সিলেবাস শেষ করার একটা টেন্ডেন্সি থাকে, তাই না? তুমি কয়দিন ধরে একজন স্টুডেন্টকে পড়াবা, তাও বেশিক্ষণ ধরে অফলাইনে। সো দেখা যায় যে খুব ফাস্ট একটা সিলেবাস শেষ করার একটা টেন্ডেন্সি থাকে। তো দেখা যায় যে অনেক স্টুডেন্টরা শুধুমাত্র সেই ক্লাসগুলোই করে এবং সে ফিল করা শুরু করে যে আচ্ছা, কোচিংয়ের শেষ মানে আমার শেষ। বাট এক্স্যাক্টলি কিন্তু এমন না। তুমি যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করো যে তোমার ধরো কোচিংয়ের সিলেবাস শেষ, বাট তাকে যদি আস্ক করো যে তুমি কি কনফিডেন্ট কিনা, সে কিন্তু কনফিডেন্ট না। এরকম বেশিরভাগ সবাইকেই পাবা যে অনেকে মিথ্যা আশ্বাসে বা হচ্ছে মিথ্যা সন্তুষ্টিতে ভোগে যে আমার সিলেবাসটা শেষ, বাট প্রপারলি এক্সাম হলের অ্যাপ্লিকেশনটা সে করতে পারে না, কারণ তার সেলফ স্টাডি টাইমও কম থাকে। সো এরকম পার্সেন্টেজও কম না আমাদের দেশে, যে দেখবো তোমার অনেক ফ্রেন্ডরা থাকে যাদের হচ্ছে বলবে হ্যাঁ আমার তো সিলেবাস শেষ। অনেক গার্জিয়ানরা দেখবা বলবে হ্যাঁ ভাবি আমার তো মানে ছেলের সিলেবাস শেষ বা আমার মেয়ের সিলেবাস শেষ। সিলেবাস শেষ হওয়া মানেই যে তোমার এক্সামের জন্য একদম তুমি উপযুক্ত হয়ে গেছো, বিষয়টা কিন্তু এমন না। সো জিনিসটা হচ্ছে তোমাকে কোয়ালিটি নিয়ে সিলেবাসটা শেষ করতে হবে, ঠিক আছে? এখন অফলাইনের ওই ক্লাসগুলোর মাঝখানে কী কী আসলে প্রবলেম ছিল বা ডিফিকাল্টিস ছিল, সেটা নিয়েও কথা বলবো। তার আগে একটু বলি যে যারা হচ্ছে আরও বেশি ডিটেলে ক্লাস করে, এখন অসুবিধা হচ্ছে যে তোমার তো এইচএসসির টাইমটা কম প্যাক, তাই না? তোমার তো কম সময়ের মধ্যেও একটা বেসিক ভালো প্রিপারেশন নিতে হবে। এক, তোমাকে ইনশিওর করতে হবে টাইমের মধ্যে প্রিপারেশন নেওয়া। দুই হচ্ছে ওই টাইমে যেটা নিচ্ছ তুমি প্রিপারেশন, ওটা যেন ওয়েস্ট না যায়। মানে যতটুকু পড়তেছো ওইটা যেন তুমি প্রপারলি এক্সামে অ্যাপ্লাই করতে পারো। এখন এই এতটুকু করার জন্য তোমাকে আবার অনেক বেশি ডিটেল ক্লাসও করতে যাওয়া সমস্যাজনক। যেমন বছরের শুরুতেই ভেক্টর যে টাইম নিয়ে পড়ছো, গুণগত রসায়ন যে টাইম নিয়ে পড়ছো, অনেক টাইম ছিল কিন্তু। তো ওইরকমভাবে প্রতিটা অধ্যায় কিন্তু তুমি টাইম দিতে পারবে না। বিশেষ করে আমি আমার কথা যদি বলি, আমাদের টাইমে ধরো আমরা 22 ব্যাচ ছিলাম, আমরা টাইমও অনেক বেশি পাইছি, শর্ট সিলেবাসও ছিল, তো এই জন্য তাও ধরে বাইচা গেছি টাইপ অফ। কিন্তু যারা পরবর্তী ব্যাচের, তাদের কিন্তু ফুল সিলেবাস প্লাস আমরা কি করছি তোমাকে বলি, গুণগত রসায়নের শ্রোডিঞ্জারের ইকুয়েশন আছে না, ওই শ্রোডিঞ্জারের ইকুয়েশন আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে, মানে ইন্টিগ্রাল দিয়ে সলভ করে দেখাইছিল আর কি। সো যেগুলো আসলে দরকার ছিল না কোনো, বা আমরাও অনেক কি আছে হ্যাঁ শ্রোডিঞ্জার সলভ করতেছে অনেক মজা হয়তো বা, বাট এক্স্যাক্টলি কিন্তু এভাবে কাজ করে না। সো তোমাকে ডিটেলসের মধ্যেও ইম্পর্টেন্ট জিনিসগুলোর অ্যাপ্লিকেশন ভালোভাবে বুঝে দেন তোমাকে আসলে অ্যাপ্লাই করতে হবে, সেই হিসেবে ততটুকু টাইম আসলে লাগে, ঠিক আছে? সো এখন আসি ড্রব্যাকগুলো আসলে কোথায়, ডিফারেন্সটা কোন জায়গায়, যে আগে সিলেবাস এবং তোমার সিলেবাস শেষ করার মাঝে ডিফারেন্সটা কোন জায়গায়। সবচেয়ে বড় যে পার্থক্য করে দিবে সেটা হচ্ছে সেলফ স্টাডি। তুমি আগে শেষ করো বা পরে শেষ করো, তুমি যদি সেলফ স্টাডির সময়টা না বাড়াইতে পারো, নিজে পড়ার টেবিলে না বসো, তোমার কিন্তু পড়ার উন্নতি কখনোই হবে না। তুমি যত ডিটেইলে পড়ো, যত শর্টে পড়ো, অ্যাপ্লিকেশন করতেই পারবে না এক্সামে। তাহলে তুমি যেভাবেই শেষ করো, এইচএসসির আগে তো শেষ করতে হবে, এটা হচ্ছে ভালো টাইম, ঠিক আছে? এইচএসসির আগে শেষ করা, আগে যদি তুমি শেষ করতে পারো এই কতগুলো কথা মেনে চলে, তাইলেই ওকে। যত আগে শেষ করতে হবে তত ভালো, বাট কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। নাম্বার ওয়ান, সেলফ স্টাডি তোমাকে করতে হবে, অ্যাপ্লিকেশন বেসড করতে হবে। এটা তোমাকে যে কোনো স্টাইলে পড়ো, কোনো সমস্যা নেই। এখন সমস্যাটা একটু ফার্স্টে আইডেন্টিফাই করো যারা অনেক ফাস্ট শেষ করে, বিশেষ করে অফলাইন ক্লাসগুলোতে কিন্তু জিনিসটা কি, যে তোমাকে একদম ধৈরা ধরে সব কিছু বুঝাই দিবে এমন না। কি করা হয়, তোমাকে অফলাইন ক্লাসে কিন্তু কোনো বই পড়ানো হয় না, কারণ বই পড়াইতে গেলে প্রচুর টাইম লাগবে, তোমাকে বই ধরে ধরে পড়ানো। রাদার কি হয়, এইচএসসির মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকে, ঠিক আছে, ধরো আমরা অনলাইনে যেটাকে ওয়ান শট বলি, ঠিক আছে, মোটামুটি অলমোস্ট সবগুলো অফলাইনেই দেখবে একটা অধ্যায় 4-5টা ক্লাসের মধ্যে হয়ে যায় এবং ক্লাসগুলো ভালো হয়। আমি এমন বলতেছি না যে সেটা ভালো হয় না এরকম,
বাট ওভারঅল বলতেছি যে ওইটাও করার পরে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন মেইনলি অফলাইন ক্লাস যখন তুমি যাবা দেখবা 4টা বা 5টা ক্লাসের মধ্যে তোমাকে হচ্ছে এইচএসসি এর মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে খুব ভালোভাবে বুঝায় দেয়। অনেক টিচার কিন্তু অনেক ভালো বুঝায় সময় ওই কম সময়ের মাঝেও। তো ঘটনা হচ্ছে তোমাকে এইচএসসিতে আসার জন্য, কারণ তোমাকে কিন্তু তারা এইচএসসি পড়াচ্ছে, ঠিক আছে? সো এইচএসসিতে আসার মতো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই কিন্তু ক্লাসে তোমাকে নোট করাই দিচ্ছে, কিছু ম্যাথ দিয়ে দিচ্ছে, কিছু তোমাকে শিট দিয়ে দিচ্ছে সলভ করার জন্য, এইগুলাই। সো ওভারঅল তুমি যদি ক্লাসটা করো, ক্লাসে কিন্তু তোমার মোটামুটি একটা কনসেপ্ট বিল্ড হবে, মোটামুটি তুমি বুঝতে পারবা যাচ্ছে জিনিসটা এরকম এরকম, খারাপ না, ওটা দিয়ে তুমি এইচএসসি চালিয়ে নিতে পারবা, তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু অতটুকু করার পরে তুমি যদি বাসায় এসে ওইটার প্র্যাকটিস না করো তাইলে কিন্তু এইচএসসি দিকে ধরা খাবা। আরেকটা কারণে ধরা খাবা, সেটা হচ্ছে কি, অনেক ফাস্ট যদি পড়া যাও যে আমি তো জাস্ট ইম্পর্টেন্ট দেখে গেলাম, চলে যাবে, কিন্তু তুমি যদি কিছু কিছু অধ্যায়, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন প্রতি বছর ঘুরায়, কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে প্রতিবার প্রশ্ন আসেই, তাহলে ওই অধ্যায়গুলো যদি একটু ডিটেলসে না পড়ো, ওই অধ্যায় থেকে যদি তোমার বছরে প্রশ্ন ঘুরায় দেয়, পারবা না, ঠিক আছে? মানে আমাদের এইচএসসির যে অধ্যায়গুলো দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হয়। একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন ঘুরায়, বেশি প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন খুব একটা ঘুরায় না, সেটা। যেগুলো কম ঘুরায় প্রশ্ন, ওইগুলো তুমি জাস্ট তোমার যে ফার্স্ট রিভিশন দেওয়া, ফার্স্ট ক্লাস করে যাওয়া, সেটা করলেও হয়ে যাবে, ঠিক আছে? বাট যেগুলো থেকে প্রশ্ন ঘুরায় সেগুলো তুমি শুধুমাত্র ওই টিপিক্যাল এইচএসসি বেসড, এইচএসসিরই পড়া পড়বা, আমি বলছি না এইচএসসির পড়া, বাট টিপিক্যাল ওই যে ক্লাস বেসড যে পড়া, জাস্ট শুধুমাত্র টপিক ধরায় দিয়ে যে পড়াটা, ওই হাট থেকে একটু ডিটেলসে তোমাকে পড়তে হয় ভালোভাবে আর কি, যেন তোমার হচ্ছে সমস্যা না হয়। ঠিক একইভাবে যারা ডিটেলস ক্লাস করো, সবগুলো অধ্যায় ডিটেলস ক্লাসও তোমাকে করতে বলে নাই কেউ, সবগুলো দরকার নেই। বাট যেগুলো ধরো একদমই বেসিক কোর চ্যাপ্টার, যেখান থেকে প্রশ্ন ঘুরাইতে পারে, সেইগুলোর ডিটেলস ক্লাস আগে করো, সেগুলো আগে শেষ করো। আর শুধু ক্লাস করলেই হবে না, ওই ক্লাস শেষে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্লিকেশনে যাইতে হবে। আনলেস নিজের ব্রেইনকে কাজে লাগাইতেছো তুমি, কিন্তু যতই পড়ো না কেন লাভ হবে না, বা যত কমই পড়ো না কেন লাভ হবে না। আর এরপরে তোমার হাতে টাইম থাকলে তুমি অন্যান্য অধ্যায়ের আরও ডিটেলস ক্লাস করো, সমস্যা নেই, বাট ইউজুয়ালি পাবা না টাইম। সো বেসিক যে অধ্যায়গুলো আছে সেগুলো ডিটেলসে পড়ে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো তুমি হচ্ছে একটু কম্প্যাক্ট ওয়েতে পড়ো, বাট পড়ো, অ্যাপ্লিকেশনটা করো, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? সো অ্যারাউন্ড টাইমটা কেমন হইতে পারে, টাইমটা হচ্ছে তোমার পড়ার স্পিডের উপর ডিপেন্ড করে। যেরকম আমি একজন স্লো লার্নার ছিলাম, আমার সময় লাগতো অনেক বেশি পড়তে, ঠিক আছে? সো জিনিসটা টাইমটা এইটাই যে তোমার টেস্টের আগে যেন তোমার মোটামুটি প্রতিটা অধ্যায়ের টাচ হয়, প্রতিটা অধ্যায়ের অ্যাপ্লিকেশন যেন তুমি ভালোভাবে বোঝো, এটা হচ্ছে একটা টাইম যেটা ভালো। এর আগে যদি তুমি এইগুলা মেইনটেইন করে একটা অধ্যায় শেষ করতে পারো তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এতটুকু এনশিওর করো, কারো যদি এরকম ইচ্ছা থাকে যে আমি অ্যাডমিশনে ভালো করতে চাই, তাহলে অবশ্যই তোমাকে একদম ফার্স্ট ইয়ার থেকে ওই যে টপিকটা যখন পড়তেছো তার সাথে অ্যাডমিশনের পড়াটাও আগায় রাখবা। কেননা অ্যাডমিশনের পড়া যত আগে তুমি স্টার্ট করবা, তোমার অ্যাডমিশন সিজনটা তত বেশি ইজিয়ার যাবে, ঠিক আছে? কেননা একটা কথা তোমাদের একদম আমি প্রথমেই ক্লিয়ার করে রাখি, তোমার কলেজের ক্লাস কিংবা যখন তুমি অফলাইন ক্লাসগুলো করতেছো কোচিংয়ের, ওইখানে কিন্তু তোমাকে এইচএসসি ওরিয়েন্টেডই পড়ানো হচ্ছে। এইচএসসি ওরিয়েন্টেড মানে কি, বইটা না, বরং ওই বইয়ের যে একদম ক্রিম পড়াগুলো থাকে, যে অধ্যায় যেখান থেকে এইচএসসিতে প্রশ্ন আসে, সেগুলো তোমাকে পড়ানো হয়। তুমি যখন ওই অধ্যায়টা পড়তেছো একটু অ্যাড করে, ধরো তোমার মেডিকেল ইচ্ছা বা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, তো ওই অধ্যায়গুলো ওইগুলো একটু তখনই পড়ে ফেলা একটা অধ্যায় পড়ার সময়, তাহলে অ্যাডমিশনটা অনেক বেশি স্মুথ যাবে। কিন্তু যদি কারো একদম ফার্ম ডিটারমিনেশন এইচএসসির জন্য হয়, তাদের জন্য টাইমটা যত আগে হয় তত ভালো। বাট ডেফিনেটলি ইম্পর্টেন্ট অধ্যায়গুলোটা আগে শেষ করা, ডিটেলসে শেষ করা, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো মোটামুটি টাইমটা সেভ করে দেন আমাকে পড়া। কিন্তু খুব তাড়াহুড়া করতে গিয়ে যেন আমরা অ্যাপ্লিকেশন এবং নিজের যে প্র্যাকটিস সেটা হচ্ছে মিস না দিই। আই হোপ তোমরা কোয়েশ্চেনের আনসারটা পাইছো, যে তোমার ফ্রেন্ড যত আগে শেষ করুক বা এটা শেষ করুক, এটা আপেক্ষিক সম্পূর্ণ। তুমি যে টাইমে শেষ করতেছো ওই টাইমে তুমি অ্যাপ্লিকেশন পারতেছো কিনা, ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর ডিটেলস জানো কিনা, কম ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর অ্যাপ্লিকেশন বা হচ্ছে ইউজটা জানো কিনা, তাহলেই হচ্ছে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো, আই হোপ কারো কোনো ডাউট নাই। পড়ো ভালোভাবে, পড়াটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট।